আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কারি। তার জন্য দেখুন আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি সিদ্ধ করে ছাড়িয়েও নিয়েছি। এবার দেখুন এদিকে তার জন্য মশলা নিয়েছি। দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি আর আদা রসুন লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন এপাশে আমি কড়াইটা গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দেখুন এদিকে আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এবার দেখুন সরষের তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু মতন হলুদটা দেওয়ার পর ডিমটা ভাজবো, তাহলে ডিমের কালারটা ভালো আসবে। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিম, 2টো ডিম দিয়ে দিয়েছি। এখন আমি দেখুন ডিমটাকে আমি এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব। দেখুন দেখতে পেয়েছেন যেহেতু তেলের উপর হলুদটা দিয়েছি তাই ডিমের কালারটা খুব সুন্দর এসেছে। দেখুন ডিমটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন লাল হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার দেখুন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সব পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। এটা একটু গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো আমি এইভাবে। এবার দেখুন পেঁয়াজটা আমার গলে গেছে, দেখতে পেয়েছেন কতটা গলেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি, এটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। দেখুন টমেটোটা এবার সবটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করতে থাকবো। টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ নাড়াচাড়া করব। দেখুন টমেটোটা আমার গলে গেছে, দেখতে পেয়েছেন কতটা গলেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর তার সাথে লঙ্কা, আমি এটা একসাথে বেটে রেখেছিলাম। দেখুন এটা আবার আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার একটু নাড়াচাড়া করব যতক্ষণ না এই আদা রসুনের গন্ধটা একটু চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। এবার দেখুন আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। কারণ দেখুন আমার নাড়াচাড়া হয়ে গেছে, এটা কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, তাই এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জলটা দেব। এবার দেখুন জলটা দিয়ে এটাকে আমি এবার নাড়াচাড়া করব। আমি কিন্তু এর মধ্যে দেখুন হলুদ আর নুন দুটোই আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করব। এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন মশলাটা আমি কড়াইয়ের গা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আপনারা তো অনেকেই অনেকভাবে ডিমের কারি খেয়েছেন, আমাদের গ্রামের দিকে যেভাবে বানানো হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারা চাইলে এভাবে আবার বানিয়ে খেতে পারেন।